জয় বাবা তারকনাথ। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আজ বাবা যাচ্ছে বাবা তারকনাথের মন্দিরে। শেওড়াফুলি যাবে প্রথমে, তারপরে শেওড়াফুলি থেকে জল নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বরে এসে বাবার মন্দিরে জল ঢালবে। দেখো বাবা রেডি হয়ে গিয়েছে, তো এখন ওই ঘড়িতে 9:30 পৌনে 10টার মতো বাজছে, আর এখন বেরিয়ে যাচ্ছে। তো 1টার সময় ট্রেন আছে গোঘাট থেকে, তো ওখানে ট্রেনে চাপবে, তারপরে ওখান থেকে শেওড়াফুলি যাবে, বা শেওড়াফুলি থেকে জল নিয়ে পায়ে হাঁটা পথে তারকেশ্বরে এসে পৌঁছাবে। তো কাল বাড়ি আসতে ওই সকাল 8:30-9টা বেজে যাবে। তো সারা রাত মানে হেঁটে আসবে তারকেশ্বরে। তো এই যে দেখো বাবা রেডি হয়ে নিয়েছে, তো যাবার আগে এখন রাইসানকে একটু আদর করে নিচ্ছে। টাটা 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 টাটা। চল আসে আরো কিছু জয় বাবা তারকনাথ বল, করে বল দুর্গা দুর্গা করে দাও তো, কই গো দুর্গা দুর্গা করে দাও, দুর্গা দুর্গা। জয় বাবা তারকনাথ। তো বাবা তারকনাথের নাম নিয়ে বেরিয়ে পড়লো বাবার মন্দিরের উদ্দেশ্যে। আর এইদিকে আমার ছোট্ট রাইটার কাণ্ড দেখো, ও এখন নিজে নিজে বসতে শিখেছে। তো বসে আবার ও দুটো পা একসাথে করে বাবু হয়ে বসার চেষ্টা করছে, ছোট্ট সোনাটা আমার। এখন ঘড়িতে বাজছে ওই সকাল 9টার মতো। তো দেখো বাবা বাড়ি চলে আসছে। তো এই মাত্র বাড়ি আসলো, আর অনেকটা পথ হেঁটেছে সারা রাত, ওই 40 কিলোমিটার 42 কিলোমিটার হাঁটা পথ। তো অনেকটা পথ হেঁটে এসেছে, তো পায়ে খুব ব্যথা করছে। তো বাবা পায়ে হেঁটে বাবার মন্দিরে জল ঢেলে সেই পুণ্য তীর্থস্থান থেকে ঘুরে এসেছে। তো বাবার সাথে আমরাও একটু পুণ্য অর্জন করলাম। আর এই যে দেখো বাবা হচ্ছে যে কত কি নিয়ে এসেছে আমাদের জন্য। তো শেওড়াফুলি থেকে তারকেশ্বর হেঁটে আসার পথে তো অনেক মানুষ মানে এই সমস্ত পুণ্যার্থীদের সেবা নেয়। তো তারা হচ্ছে যে কেউ লুচি তরকারি, কেউ রাইস, কেউ আবার খিচুড়ি, পায়েস, আবার কোথাও জল, বিস্কুট, বাতাসা এইসব দেয়। তো প্রচুর বিস্কুট এনেছে বাবা, হচ্ছে যে অনেক বিস্কুট পেয়েছিল। তো কিছু বিস্কুট খেয়েছে, আর কিছু বিস্কুট আমাদের জন্য নিয়ে এসেছে। তো সব বিস্কুট তো আর খাওয়া সম্ভব না। দেখো কতগুলো বিস্কুট পেয়েছে, প্রায় 35 না 36 প্যাকেটের মতো বিস্কুট পেয়েছে। আর এইদিকে আমাদের ছোট্ট রায়সোনা ও গোপাল সোনার জন্য বাবা কিছু জিনিস নিয়ে এসেছে বাবা তারকনাথের মন্দির থেকে। আর সামনেই তো জন্মাষ্টমী, তো গোপাল সোনার জন্য বাবা কয়েকটা জামা নিয়ে এসেছে। এই যে দেখো, এই একটা জামা হলুদ রঙের, আর পাটটা হচ্ছে যে গোলাপি রঙের। কি সুন্দর দেখতে, বেশ কারুকার্য করা আছে। আর এইটা হচ্ছে সাদা রঙের, কি দারুণ দেখাচ্ছে এই জামাটা। আর তো হলুদ রঙের একটা আছে, সাদা রঙের, আর এই সাদা রঙের মানে জামাটাও খুব সুন্দর দেখতে। আর আছে লাল রঙের একটা, কি সুন্দর দেখতে জামাটা দেখো। আর হচ্ছে সোনালির জরি করা আছে পাটটা, খুব সুন্দর দেখাচ্ছে। আর এইটা হচ্ছে ফুল জামা, এটাও ওই লাল রঙের, আর বেশ প্রিন্টের কাজ আছে। তো গোপাল সোনার জন্য 5টা জামা নিয়ে এসেছে, তো খুব সুন্দর হয়েছে জামাগুলো। আর হচ্ছে যে মাম্মামের জন্য নিয়ে এসেছে একটা পুঁথির ব্রেসলেট, তো বেশ সুন্দর দেখতে, নীল রঙের পুঁথি দেওয়া আছে, আর ওম পুঁথি আছে, দুটো মিলিয়ে বেশ সুন্দর দেখতে। আর এইদিকে মাম্মামের জন্য একটা নীল রঙের ওড়না এনেছে, দেখতে বেশ সুন্দর, চুমকি বসানো আছে, দারুণ দেখতে হয়েছে। আর সাথে নিয়ে এসেছে একটা পুঁথির মালা রায়সনের জন্য, আর আছে খঞ্জনি। তো খঞ্জনিগুলো বেশ ভারী, 40 টাকা দাম নিয়েছে, কিন্তু 40 টাকা দামের অনুপাতে জিনিসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, বেশ সুন্দর ভারীও, আর দারুণ বাজছে দেখো। তো রায়সোনা ও গোপাল সোনার জন্য বাবা যে জিনিসগুলো নিয়ে এসেছে, তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তো আজকের ব্লগ কেমন লেগেছে কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে, ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।